ইতিহাসের প্রতিটি যুগে একটি চেষ্টা চলেছে, সত্যকে থামিয়ে দেওয়ার চেষ্টা। কেউ নবীদেরকে মিথ্যাবাদী বলেছে, কেউ ইসলামকে থামানো ষড়যন্ত্র করেছে, কেউ আল্লাহ নূর নিভিয়ে দিতে চেয়েছে। কিন্তু কোরআন ঘোষণা করে, কাফিররা ফু দিয়ে আল্লাহর নূর নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দেবেন। এই আয়াত আমাদের শেখায়, সত্যের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক, শেষ বিজয় আল্লাহর দ্বীনেরই হবে। আজকের রমবান ২৫-এর আয়াতে আমরা জানব মুনাফিকদের চক্রান্ত, মুমিনদের আদর্শ আর আল্লাহর দ্বীনের অবশ্যম্ভাবী বিজয়ের কথা। রমাদান ২৫, সূরা মুজাদালা ১ থেকে তাহরিম ১২। কাফিররা ফু দিয়ে আল্লাহর নূর নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে উদ্ভাসিত করবেন। ৫৮, সূরা মুজাদালা। সূরা মুজাদালার শুরুতে জাহিলি যুগের একটি তালাকরীতি, জিহারের অসারতা এবং জিহার করে ফেললে এর কাফফারার বিধান আলোচিত হয়। কাফির মুনাফিকরা মুসলিমদের সাথে শান্তি চুক্তির পরও নিজেদের মাঝে কানাকানি করে ষড়যন্ত্র করত। আল্লাহ তা উন্মোচন করে দেন। মুসলিমদের নিজেদের মাঝে কানাকানি করে কথা বলা সংক্রান্ত আদব শিষ্টাচার বর্ণিত হয়েছে। মজলিসে বসা, অন্যদের জায়গা করে দেয়া, আমিরের নির্দেশে প্রয়োজনে একজন উঠে গিয়ে আরেকজনকে বসানো সংক্রান্ত বিধান বর্ণিত হয়েছে। মুনাফিকরা রাসূলের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার নাম করে তার সময় ক্ষেপণ করত। এভাবে সময় চাওয়ার আগে সদকা করার হুকুম করা হয়। ফলে সাহাবাগণ তো তা পালন করেন, মুনাফিকরা খরচের ভয়ে রাসূলের সময় নষ্ট করা ছেড়ে দেয়। মুনাফিকরা কাফিরদের সাথে বন্ধুত্ব রাখে। তারা এ দলেরও নয়, সে দলেরও নয়। এদেরকে বলা হয়েছে হিজবুশ শয়তান বা শয়তানের দল। আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচারী যদি পিতা, পুত্র বা ভাইও হয়, তবুও মুমিনরা তাদের সাথে বন্ধুত্ব রাখেন না। এরা আল্লাহর দল বা হিজবুল্লাহ। ৫৯, সূরা হাশর। সূরা হাশর নাজিল হয় ইহুদি গোত্র বনু নাজিরের ঘটনার প্রেক্ষিতে। শান্তি চুক্তি সত্ত্বেও তারা রাসূলকে হত্যা চেষ্টা করে ব্যর্থ হয়। তাদেরকে মদিনা থেকে নির্বাসনে যেতে আল্টিমেটাম দেওয়া হয়। মুনাফিকদের সহযোগিতার আশ্বাস পেয়ে ডেডলাইনের পরও তারা রয়ে যায়। মুসলিমরা তাদের দুর্গ অবরোধ করে আত্মসমর্পণে বাধ্য করেন। অবরোধের উদ্দেশ্যে মুসলিমরা কিছু গাছ কাটেন। অনেকে ভেবেছিলেন কাজটা ঠিক হয়নি। আল্লাহ জানিয়ে দেন, এমন প্রয়োজনের মুহূর্তে গাছ কাটা দোষের নয়। এছাড়া বনু নাজিরের ফেলে যাওয়া সম্পদ ফাই হিসেবে মুসলিমদের হস্তগত হয়। জিহাদ করে অর্জিত হয় গনিমাত, আর আক্রমণ ছাড়াই হস্তগত সম্পদ ফাই। ফাই বন্টনের বিধান বর্ণিত হয়। মুনাফিকদের স্বভাব উন্মোচন করা হয়। তারা বনু নাজিরকে আশ্বস্ত করেছিল মুসলিমরা আক্রমণ করলে তারা প্রতিরোধ করবে বলে, কিন্তু শেষে কোনো সাহায্য করেনি। এরা অত্যন্ত ভীতু একটা জাতি। শয়তান যেভাবে মানুষকে দুনিয়াবি লোভ দেখিয়ে কাফির বানিয়ে তাদের ছেড়ে চলে যায়, মুনাফিকরাও এমন। এদের বাইরে থেকে দেখতে মনে হয় ঐক্যবদ্ধ, আসলে তাদের নিজেদের মাঝে অনেক বিরোধ। আখেরাতে এরা কাফিরদের সাথে জাহান্নামী হবে। মুমিনদের উচিত আল্লাহকে ভয় করে তার আদেশ নিষেধ মেনে চলা এবং পরকালের জন্য কি সঞ্চয় পাঠাচ্ছে তা নিয়ে চিন্তা করা। শেষ ৩ আয়াতে আল্লাহ অনেকগুলো গুণবাচক নাম উল্লেখ করে শেষ হয় এ সূরাটি। ৬০, সূরা মুমতাহিনা। সূরা মুমতাহিনা নাজিল হয় হুদাইবিয়া সন্ধি ও মক্কা বিজয়ের মাঝামাঝি সময়ে। কাফিররা ততদিনে সন্ধি ভেঙে ফেলেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণের গোপন প্রস্তুতি নিচ্ছেন। মক্কার এক গায়িকা ইসলাম গ্রহণ না করে মদিনায় এসে আর্থিক সাহায্য চায়, কারণ মক্কায় এখন আর গানের আসর জমার অবস্থা নেই। রাসূল তাকে সাহায্য দিয়ে বিদায় করেন। বদর যুদ্ধে অংশ নেওয়া এক সাহাবী হাতিব রাদিয়াল্লাহ, তিনি ইয়ামান থেকে মক্কা এসেছিলেন, পরে মদিনায় হিজরত করেন, কিন্তু তার পরিবার রয়ে যায় মক্কায়। অন্য সাহাবাদের যেসব আত্মীয় মক্কায় রয়ে গিয়েছিলেন, তাদের ভরসা ছিল যে আত্মীয়তার সম্পর্কের কারণে কুরাইশ কাফেররা তাদের আত্মীয়দের ক্ষতি করবে না। হাতিবের সেই সুবিধা ছিল না। তিনি ভাবলেন, আল্লাহ তো মক্কা বিজয়ের প্রতিশ্রুতি দিয়েই দিয়েছেন। এখন তিনি যদি সেই গায়িকার হাতে চিঠি দিয়ে মক্কাবাসীদেরকে আক্রমণের খবর জানিয়ে দেন, তাহলে তারা হয়তো তার আত্মীয়দের ক্ষতি করবে না। আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দেন, সেই নারী চিঠি নিয়ে কোথায় পৌঁছেছে। তাকে ধাওয়া করে চিঠি ছিনিয়ে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদের পর হাতিব স্বীকার করেন তাকে আল্লাহ মাফ করে দেন। সেই সাথে যুদ্ধরত কাফেরদের সাথে এরকম বন্ধুত্বের ভয়াবহতা আলোচিত হয়। ইব্রাহিম আলাইহি কিভাবে তার কাফের আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ ও শত্রুতা ঘোষণা করেছিলেন তা বর্ণিত হয়। এই আদর্শ অনুসরণ করলে আশা করা যায় কিছু কাফেরকে ঈমান আনিয়ে আল্লাহ মুমিনদের বন্ধু বানিয়ে দিবেন, আর যেসব কাফের যুদ্ধরত নয় তাদের সাথে সদাচারের অনুমতি দেওয়া হয়। হুদাইবিয়ার একটি শর্ত ছিল, কোনো ব্যক্তি মক্কা থেকে মদিনায় গেলে তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে। নারীরা এ শর্তের আওতার বাইরে। তাদের কেউ ঈমান আনার দাবি করে মদিনায় আসলে তাদের যাচাই করা, কাফের স্বামীর সাথে মুমিন নারীর বিবাহ বিচ্ছেদের বিধান জানানো হয়। এছাড়া কাফের নারীদের সাথে মুসলিম পুরুষদের যেসব বিবাহ বহাল ছিল সেগুলো বাতিল ঘোষিত হয়। 61 সূরা সফ। সূরা সফ এর শুরুতে কথা ও কাজে মিল রাখার গুরুত্ব আলোচিত হয়। আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো জিহাদ করার ফজিলত বর্ণিত হয়। জানমাল দিয়ে জিহাদ করা এমন এক ব্যবসা যা দ্বারা মাগফিরাত পাওয়া যায়, আখিরাতের আজাব থেকে বাঁচা যায়। বনি ইসরায়েলিরা মুসা আলাইহির সাথে যে দুর্ব্যবহার করত তার ফলে আল্লাহ তাদের অন্তর বক্র করে দেন, ফলে পরবর্তী নবীর ওপর তারা ঈমান আনতে পারেনি। কাফেররা ফুঁ দিয়ে আল্লাহর নূর নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে উদ্ভাসিত করবেন। ঈসা আলাইহি তার হাওয়ারি অর্থাৎ সাহাবীগণকে জিজ্ঞেস করেন, কারা আল্লাহর রাস্তায় সাহায্যকারী হবে? তারা আনসারুল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় সাহায্যকারী হওয়ার ওয়াদা করেন। এ ঘটনা বলে মুমিনদের জিহাদে উদ্বুদ্ধ করা হয়। কাফেররা অপছন্দ করলেও আল্লাহ এ দিনকে বিজয়ী করে ছাড়বেন। 62 সূরায়ে জুমুআ। সূরায়ে জুমুআতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের হিকমত এবং সমগ্র মানবজাতির উপর তার নবুয়াতের কথা বলা হয়। কিতাবের জ্ঞান থাকা সত্ত্বেও যেসব ইহুদি খ্রিস্টান ঈমান আনছে না তাদেরকে কিতাব বহনকারী গাধার সাথে তুলনা করা হয়। ইহুদিরাই আল্লাহর প্রিয় বান্দা হলে নিজেদের মৃত্যু কামনা করে দেখাক, কিন্তু নিজেদের কুফরির ব্যাপারে জানা থাকায় তা তারা করবে না। জুমার সালাতে দ্রুত আসা এবং খুতবার সময় অন্য কাজে ব্যস্ত না থেকে মনোযোগ দিয়ে খুতবা শোনার হুকুম করা হয়। 63 সূরায়ে মুনাফিকুন। সূরায়ে মুনাফিকুনে মুনাফিকদের স্বভাব বর্ণিত হয়। তারা ঈমান আনার মিথ্যা সাক্ষ্য দেয়, ঠেকনা বা ঠেস দেওয়া কাঠের মতো অন্যের উপর নির্ভর করে, যে কোনো কোলাহলকে নিজেদের বিরুদ্ধে মনে করে। তাদের কথা খুব আকর্ষণীয় মনে হয়। বনু মুস্তালিক যুদ্ধ জয়ের পর কুয়া থেকে পানি তোলা নিয়ে বিরোধের জের ধরে মুহাজির আনসার হাতাহাতি লাগার উপক্রম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মিটিয়ে দেন। গানিমতের লোভে জিহাদে আসা মুনাফিকরা এ সুযোগ নিয়ে আনসারদের ভেতর জাতীয়তাবাদী চেতনা উস্কে দিতে চেষ্টা করে। সাহাবী জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসাবাদ করলে মুনাফিকরা জোরে সোরে অস্বীকার করে। আল্লাহ আয়াত নাজিল করে অভিযোগের সত্যতা জানিয়ে দিয়ে মুনাফিকদের তিরস্কার করেন। হায়াত বাকি থাকতেই নেক আমল ও দান সাদাকা করার জন্য বলা হয়। সন্তান সন্ততি ও সম্পদের টানে পড়ে কেউ যেন দিন থেকে গাফেল না হয়। 64 সূরায়ে তাগাবুন। সূরায়ে তাগাবুনের শুরুতে সৃষ্টিজগতে আল্লাহর সর্বব্যাপী জ্ঞান ও ক্ষমতার বর্ণনা এবং পূর্ববর্তী জাতিসমূহের অবাধ্যতার কথা বলে কিয়ামতের সত্যতা ঘোষিত হয়। সেদিন একদল লোক আরেক দলকে দেখে আক্ষেপ করবে। কোনো বিপদ আপদ আল্লাহর হুকুম ছাড়া আসে না, তাই ধৈর্য ধরে দিনের উপর থাকতে হবে। পরিবার পরিজন হলো পরীক্ষাস্বরূপ। তারা যদি আল্লাহর নাফরমানি করতে উদ্বুদ্ধ করে তাহলে তারা শত্রুর মতো, তবে তাওবা করে শুধরে গেলে ভিন্ন কথা। আল্লাহর রাস্তায় দান সাদাকায় উৎসাহিত করে একে উত্তম ঋণ বলা হয়, যা আল্লাহ বহুগুণ বাড়িয়ে ফেরত দেবেন। 65 সূরায়ে তালাক। সূরায়ে তালাকের বিষয়বস্তু হলো তালাক, ইদ্যতকালীন স্বামীর ঘরে থাকা, ইদ্যতকারিনীর ভরণ পোষণ, স্বামী গরিব হলে সেক্ষেত্রে ভরণ পোষণের নিয়ম, সাক্ষী রাখা, সত্য সাক্ষ্য দেওয়া ইত্যাদি হুকুম আহকাম। সকল ক্ষেত্রে আল্লাহ উপর তাওয়াক্কুল করতে বলা হয়, তাহলে আল্লাহ সমাধানের পথ খুলে দেবেন এবং ধারণাতীত উৎস থেকে রিজিক দেবেন। 66 সূরা তাহরিম। সূরা তাহরিম নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কসমের ভিত্তিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ঘরে ঘরে যাচ্ছিলেন। জাইনাব রাদিয়াল্লাহু আনহা তাকে এক জাতের মধু খেতে দেন।
পরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলে দুজনই তার মুখ থেকে দুর্গন্ধ আসার কথা বলেন। রাসূলের দুর্গন্ধ খুব অপছন্দের। তিনি আর কখনো মধু না খাওয়ার কসম করেন। এটা যেন আর কাউকে না জানানো হয় তা বলে দেন, কারণ জায়নাব রাদিয়াল্লাহু আনহা জানলে কষ্ট পাবেন। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা এটি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে দেন। এই বলে দেওয়ার ঘটনা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা লজ্জা পাবেন বলে চুপ থাকেন। আল্লাহ আয়াত নাজিল করে রাসূলকে সেই অপ্রয়োজনীয় কসমের কাফফারা আদায় করতে বলেন, আর নবী পত্নীদেরকে নসিহত করেন। মুমিনদেরকে পরিবার পরিজন মিলে ইবাদত করে সকলে জাহান্নাম থেকে বাঁচতে বলা হয়। এ মর্মে কয়েকজন নারীর কথা বলা হয় যারা বিভিন্ন রকম। একদিকে লূত আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের স্ত্রীদ্বয়, যারা ছিল নেক লোকের পাপাচারী স্ত্রী। আরেকদিকে আসিয়া আলাইহিসসালাম, যিনি ছিলেন পাপাচারী লোকের নেক স্ত্রী। আর মারিয়াম আলাইহিসসালাম, যিনি সতীত্ব রক্ষা করেন এবং অলৌকিকভাবে ঈসা আলাইহিসসালামের মা হন। যদি আপনি কোরআনের এই গভীর শিক্ষা জানতে চান, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন রমাদান কোরআন সিরিজে। কমেন্টে লিখুন, আল্লাহর নূর কখনো নিভে যাবে না।